হ্যালো বন্ধুরা, আজকে আমি রাঁধবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। কিভাবে করবো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কাঁচা ফুলকপি, আলু সেদ্ধ, মাছে নুন হলুদ মাখানো আছে। চলো এবারে কি করে আমি করব। এবারে দেখো বন্ধুরা, মাছটাকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভেজে আমি মাছটাকে তুলে নিয়েছি। এবারে ফুলকপিটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ফুলকপিটাকে আমি তুলে নেব। ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে দেখো, প্রথমেই আগে আমি দেব পেঁয়াজ আর টমেটো একসাথে আমি ভেজে নিলাম। দিয়ে এবারে ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এবারে আদা বাটাটা আমি দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটা দেবো না। দিয়ে ভালো করে নেড়ে এবারে দেব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আমি অল্প জল দিয়ে ভালো করে কষে নেব। এবারে দেখো বন্ধুরা, কষে নিয়েছি। এবারে আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে আমি হালকাভাবে আমি সেদ্ধ করব, কারণ এইদিকে আলুটা সেদ্ধ করে রেখেছি আর ফুলকপিটাকে আমি হালকাভাবে সেদ্ধ করে নেব। নিয়ে অল্প করে জল দেব। অল্প করে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে রাখবো। এইভাবে বন্ধুরা তোমরাও ঝোল করে খেতে পারো। এবার আমি চাপাটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ পরে আমি দেখবো সেদ্ধ হয়ে গেছে। এবারে খানিকক্ষণ পর দেখলাম ভালোই সেদ্ধ হয়েছে। এবারে আমি আলুটা দিয়ে দেবো, সেদ্ধ আলুটা দিয়ে দেবো। সেদ্ধ আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু জল দেব। জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলোকে এবার দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি 5 ফোড়ন দিয়ে স্বাদ রাখবো। এদিকে তেজপাতা তো নেই, তেজপাতা তো আনাই হয়নি দোকান থেকে। তেজপাতা থাকলে তো আরোই ভালো হবে, তাই তেজপাতা দিতে পারলাম না। যাই হোক, তেজপাতা নেইটা কি হয়েছে, 5 ফোড়ন দিয়ে এতেই স্বাদ রাখবো। আস্তে আস্তে আমি দিয়ে দেব। এবারে দেখো বন্ধুরা, আমার ঝোলটা কেমন হয়েছে। এইভাবে তোমরাও করে দেখতে পারো।